ম্যাডাম, হ্যাঁ। আর কিছুদিন পরেই তো লক্ষ্মী পুজো। হুম। তো লক্ষ্মী পুজোর দিন কোন কোন কাজগুলো বাড়ির কেউ যাতে না করে হুম। আজ একদম গাইডলাইন দিয়ে দিন শাস্ত্র মতে। হ্যাঁ, দেখো, লক্ষ্মী পুজো, মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন, মা লক্ষ্মীর আরাধনা করব। তো অবশ্যই শাস্ত্র মতে কিন্তু কিছু নিয়ম আমাদের পালন করা উচিত। না হলে কিন্তু বলা হয় যে এই দিন কিছু অশুভ কাজ করলে যেমন পুজোর ফল নষ্ট হবে, তার সাথে সাথে মা লক্ষ্মী তো চঞ্চলা, তিনিও কিন্তু রুষ্ট হয়ে আমাদের বাড়িতে কখনোই প্রবেশ করবেন না। তার সাথে সাথে অলক্ষ্মী প্রবেশ করবে এবং আমাদের জীবনে আর্থিক কিন্তু প্রবলেম ঘটতেই থাকবে। তো লক্ষ্মী পুজোর দিন যে যে কাজগুলো একদম করা উচিত না, সেটাই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে বলবো। তো অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখতে কিন্তু একদমই ভুলবেন না। আর এই বছর কারা কারা লক্ষ্মী পুজো করছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর কারোর কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তো প্রথমেই বলে রাখি, লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মী যেহেতু রুষ্ট হয়ে থাকেন, মা লক্ষ্মী চঞ্চনা বাড়িতে উনি প্রবেশ করবেন এবং আমরাও মেয়েরাও তো মা লক্ষ্মীরই একটা রূপ। তো সেদিন অবশ্যই বাড়ির যারা মেয়ে মানুষ থাকবেন বা মহিলা থাকবেন, তারা শান্ত শিষ্টভাবে, কোনো রকম ঝগড়া অশান্তি করবেন না, শান্তভাবে থাকবেন। কোনো রকম বাড়ির ছেলেরাও ঝগড়া অশান্তি, উচ্চ স্বরে কথা বলে ঝগড়া করা, বাজে কথা বলা, এই ধরনের কাজ কিন্তু করবেন না। এক্ষেত্রে বলা হয় মা লক্ষ্মী কিন্তু অসন্তুষ্ট হয়ে থাকেন। এই দিনকে কিন্তু যতটা পারবেন নিরামিষ আহার করার চেষ্টা করবেন, যারা আহার করে পুজো করতে চান। যারা আহার করে পুজো করবেন না, তারা অবশ্যই আপনারা উপবাস করে পুজো করুন। উপবাস করে পুজো করলে কিন্তু ভালো ফল মিলে থাকে। যারা করবেন না, অবশ্যই সেদিনকে পেঁয়াজ রসুন মদ মাংস জাতীয় খাবার দাবার কিন্তু গ্রহণ করবেন না। এইগুলো কিন্তু ঠিক হবে না সেদিনকে, কারণ সেদিনকে পূর্ণিমা থাকবে। অবশ্যই পূর্ণিমায় এই ধরনের জিনিস বস্তু আহার না করাই ভালো। তাছাড়াও অবশ্যই শরীর এবং ঘর বাড়ি দুটোই পরিষ্কার আপনাকে রাখতে হবে, নাহলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হয়ে যাবেন, সংসারে অশান্তির আর শেষ থাকবে না। তারপরেই বলবো, সেদিনকে কাউকে ঋণ দেওয়া বা কারোর কাছ থেকে টাকা নেওয়া কিন্তু একদমই উচিত না। সেদিনকে টাকার লেনদেন একদম বন্ধ রাখবেন। কাউকে কোনো রকম ঋণ দেবেন না। কেউ কারোর কাছ থেকে ধার নিচ্ছেন সেইগুলো একদম করবেন না সেদিনকে। সারা জীবন এটা চলতে থাকবে। মা লক্ষ্মী আর্থিকভাবে কিন্তু কোনো রকম হেল্প করবেন না। তারপরেই বলে রাখি, সেদিনকে অবশ্যই বাড়িতে সর্বদা অন্ধকার করে রাখবেন, আলো জ্বালিয়ে রাখবেন, চারিদিক আলোকিত করে রাখবেন, যাতে মা লক্ষ্মীর আমাদের জীবনে আসতে কোনো রকম অসুবিধা না হয়। এরপরেই বলবো, সেদিনকে অবশ্যই কিন্তু নখ কাটা, চুল কাটা, এগুলো কিন্তু একদমই এড়িয়ে চলা উচিত। এছাড়াও সেদিনকে কোনো রকম বাড়িতে ধরুন অতিথি এলো, না বলে কয়ে তাকে কোনো রকম উপেক্ষা করবেন না। অবশ্যই তাকে মা লক্ষ্মীর প্রসাদ দেবেন। তার যত সম্ভব চেষ্টা করবেন কিন্তু সেবা শুশ্রূষা করার। তাছাড়াও কিন্তু সেদিনকে মিথ্যা কথা বলা, কারোর সাথে প্রতারণা করা, ধোঁকা দেওয়া, এগুলো কিন্তু একদমই উচিত না। বাড়িতে ধরুন দিনের বেলা কেউ ঘুমাচ্ছেন, ঘর দোয়ার নোংরা করে রেখে পুজো করছেন, এগুলো ঠিক না। এদিন ঘর দোয়ার পরিষ্কার রাখা, ঘরে একটু দীপ জ্বালানো, শান্তভাবে পুজো করা এবং আনন্দের পরিবেশ রাখাটা কিন্তু সবথেকে বেশি জরুরি মা লক্ষ্মীর জন্য। তো অবশ্যই সবাই লক্ষ্মী